আমি তিনটি বিষয়ে আলোকপাত করতে চাই। প্রথমত হচ্ছে যে শিক্ষা একটা পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য যতগুলো কাজ করা দরকার ছিল সবগুলোই করে গেছে, এবং সেগুলো আপনি বুঝতে পারবেন কিভাবে, সেগুলো বোঝার কতগুলো নির্দেশক আছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন নিউমারেসি এবং রিডিং কিরকম পর্যায়ে আছে প্রাথমিক শিক্ষায়, তাহলে দেখবেন যে কি রকম খারাপ অবস্থা। কারণ আপনি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পাবেন করতে, শিক্ষার্থী আসবে প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক বিদ্যালয় থেকে, এবং রিডিং এবং নিউমারেসি যদি দেখেন তাহলে দেখবেন যে ততই অবস্থা। দ্বিতীয়ত বিজ্ঞান শিক্ষা, মানে যেটাকে বলে স্টেম, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স, আপনি যদি যে দেখেন তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রবণতা ছিল বিজ্ঞান শিক্ষায় যাত্রার, এবং গত 17 বছরে এর আনুপাতিক হার যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে মাদ্রাসা শিক্ষায় বিশাল অংশের শিক্ষার্থীরা যাচ্ছেন, এবং বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীর পরিমাণ দিন দিন কমছে। এটা কোনো মতেই কোনো দেশের জন্য কোনো অগ্রগতির নির্দেশক হতে পারে। এবং তৃতীয়ত যদি শিক্ষাক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে শিক্ষিত, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত যুব বেকারত্বের পরিমাণ যে কোনো সময়ের থেকে যে কোনো অনুপাতে সবচেয়ে বেশি। এইরকম একটা পরিস্থিতি নিয়ে আমরা যাচ্ছি। অর্থাৎ কথা, বয়ান, বাগাড়ম্বর আমরা অনেক দেখেছি, কিন্তু এই নির্দেশকগুলো কিন্তু পরিসংখ্যান নিয়ে অনেক রকমের কথা আছে, কিন্তু এই যে তিনটি নির্দেশক আমি বললাম, এই তিনটি নির্দেশক অর্থাৎ হচ্ছে নিউমারেসি এবং রিডিং, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রতি অনীহা এবং পশ্চাৎপদতা এবং যুগোপযোগী না করা, এবং তৃতীয়ত হচ্ছে যে শিক্ষায় যে আমরা লক্ষ্য করছি শিক্ষিত, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শিক্ষার্থী বেকারত্বের বৃদ্ধি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এমন ধরনের দক্ষতা সমাজে প্রদান করছে যেটা আসলে যারা চাকুরিদাতা তার যে প্রয়োজনীয় দক্ষতা তার মধ্যে একটা ফারাক বা পার্থক্য থেকে যাচ্ছে। এটা একটা বড় রকমের রোগে পরিণত হয়েছে, এবং এই রোগ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে সেটা একটা প্রশ্নের বিষয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে যদি আমরা বলি যে দক্ষতা তৈরি করব, তাছাড়া আরো দুটো বিষয় যেটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হিসাবে, কারণ আমরা কেন বিশ্ববিদ্যালয়কে এখনো বা শিক্ষাকে গণদ্রব্য বা পাবলিক গুডস মনে করি, এবং জনগণের করের অর্থায়নে এই বিশ্ববিদ্যালয়গুলো চলে, মূলত তিনটি কারণে। একটা হচ্ছে যে দক্ষতা অর্জন, দ্বিতীয় হচ্ছে উদ্ভাবন। আমরা লক্ষ্য করি যে উদ্ভাবনের ব্যাপারে তেমন কোনো মনোযোগ দেওয়া হয়নি। অনেকগুলো বিল্ডিং করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে যেটা থাকে সায়েন্স রিসার্চ কাউন্সিল, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে কোনো দলের দাসানুগ না হয়ে আপনি আপনার প্রস্তাবের মাধ্যমে আপনি গবেষণা চালাতে পারেন। অর্থাৎ আপনি যদি আমেরিকার ক্ষেত্রে দেখেন সায়েন্স কাউন্সিল আছে, ইউরোপ ব্রিটেনের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো সায়েন্স অ্যান্ড রিসার্চ কাউন্সিল আছে। বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত 3টি সায়েন্স রিসার্চ কাউন্সিল আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ অন্যরা প্রতিযোগিতার ভিত্তিতে এবং নৈর্ব্যক্তিক কায়দায় তাদের মান নিরূপণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তলবিবাহক না করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে বা অন্যান্য জ্ঞানের শাখার ক্ষেত্রে যে সামনের কথা অগ্রগতি করা দরকার। কারণ বলা হয়েছে আমরা এখানে জ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়া, কিন্তু আমি কোনো নির্দেশক পাইনি যে নির্দেশক আপনাকে বলতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 17 বছরে এই ধরনের
এর উদ্ভাবন হয়েছে, যে উদ্ভাবন এখনো যদি বিশ্ববিদ্যালয়ের আপনি পাতা উল্টান, আমি আসার আগে দেখছিলাম, সবই অনেক আগে, সাম্প্রতিক সবই দেখাচ্ছেন যে, এবং খুব ভালো উদ্যোগ যে প্রাক্তন শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করছে, সম্মান করছে এবং প্রতিটি বিভাগের পাতায় তাদেরকে অনুসরণ করছে, যাতে বর্তমানে শিক্ষার্থীরা ওই অনুসরণীয় ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে নতুন নতুন অগ্রযাত্রার মাইল ফলক উন্মোচন করে। এবং তৃতীয় কারণে শিক্ষাকে গণদ্রব্য হিসাবে আমরা মনে করি, সেটি হচ্ছে জাতি গঠন, অর্থাৎ নাগরিক তৈরি করা। কারণ নাগরিক যদি না তৈরি হয়, তাহলে আসলে দেশের সাথে, রাষ্ট্রের সাথে আঞ্চলিক পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ের যে মিথস্ক্রিয়া এবং দেশ এবং জনগণকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নাগরিক অতি জরুরি।